আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিও টিউটোরিয়াল আমরা দেখেছিলাম সি ল্যাঙ্গুয়েজের বেসিক টিউটোরিয়াল বা সি ল্যাঙ্গুয়েজের কোর ফান্ডামেন্টাল। আজকে আমরা ফাইনালি সি প্রোগ্রামিং এর যাত্রা শুরু করতে যাচ্ছি। তো আজকে থেকে আমরা সি প্রোগ্রামিং এর কোডিং শুরু করব। শুধুমাত্র সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেই তো হবে না, সেটা কম্পিউটারে কোড করে আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখতে হবে যে আসলে সি প্রোগ্রামিং আসলে সঠিকভাবে আউটপুট শো করে কিনা। তো সেই কারণে আমাদেরকে কম্পিউটারে কিছু কোডিং এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। তো আমরা যদি সি প্রোগ্রামিং কম্পিউটারের মাধ্যমে রান করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু আইডি প্রয়োজন বা কোড এডিটর প্রয়োজন। তো সেই কারণে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করব কম্পিউটারে, মানে আইডি সেটআপ করব। তো আমি আইডি হিসাবে সি এবং সি প্লাস প্লাসের জন্য আমি আমার একটি কম্পাইলার ইনস্টল করতে হবে। তো আমি কম্পাইলার হিসাবে MinGW-কে বেছে নিয়েছি। কম্পাইলার হিসাবে MinGW ইনস্টল করতে হবে এবং আমি কোড এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরকে বেছে নিয়েছি। ভিএস কোডের মাধ্যমে আমি কোড রান করব। তো কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব। আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ভিডিওটি তৈরি করছি। তো আপনি যদি ম্যাক ওএস বা লিনাক্স ইউজ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেব। আমাদের কিছু স্টেপ ফলো করে এই এনভায়রনমেন্টে সেটআপ করতে হবে। ফার্স্টে আমাদেরকে একটা কম্পাইলার ইনস্টল করতে হবে, যেটা নাম MinGW। ওকে, অ্যান্ড দেন সেকেন্ডে আমাদেরকে কোড এডিটর লাগবে। আমি কোড এডিটর হিসেবে ভিএস কোডের মাধ্যমে আপনাদেরকে এনভায়রনমেন্ট সেটআপ করে দেখাবো। এরপরে আমাদেরকে কম্পাইলারটি ভিএস কোডের সাথে সঠিকভাবে কানেক্ট করার জন্য বা কম্পাইলারটা কানেক্ট করার জন্য আমাদেরকে এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে আমাদের কম্পিউটারে। এনভায়রনমেন্টাল ভেরিয়েবল এবং ফোর্থ স্টেপে আমাদেরকে ভিএস কোড কানেক্ট অ্যান্ড সেটআপ করতে হবে। তো এই 4টা ধাপে আমি আমার কাঙ্ক্ষিত সি কোড রান করার জন্য যথেষ্ট হবে এই কাজগুলো। তো এইভাবে এনভায়রনমেন্ট সেটআপ করার ফলে আপনি এই সি অথবা সি প্লাস প্লাস কোড ইজিলি রান করতে পারবেন। তো আমি আমার ব্রাউজারে চলে এসেছি। তো আপনি আপনার যে কোনো যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে গিয়ে আপনি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন। তো আমি আমার MinGW অফিসিয়াল ওয়েবসাইটটা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তো আপনি লিখবেন যে MinGW কম্পাইলার, লিখে এটা যদি সার্চ দেন ফার্স্টে যেই ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে সুন্দরভাবে আপনাকে এখানে একটা বাটন থাকবে, ডাউনলোড বাটন। তো ডাউনলোড বাটনে যদি আপনি ক্লিক দেন, ডাউনলোড উইল স্টার্ট শর্টলি লেখা আসবে। এই যে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, এই যে আমার ডাউনলোডটা অলরেডি হয়ে গেছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যেই কারণে আমাদের এখানে ডাউনলোডের মধ্যে যাই, এই যে MinGW গেট সেটআপ এই অপশনটা চলে আসবে। তো এই অপশনটা আসার পরে আমাদের কাজ হবে এটা ইনস্টল করা। তো ইনস্টলে যাবেন, এটা ক্লিক দিলে এটা ইনস্টল আসবে এভাবে, অ্যান্ড দেন এটা ইনস্টল ক্লিক দিতে হবে এবং আপনি আপনার কম্পিউটারে কোন ডাইরেক্টরিতে সেভ করবেন, সাধারণত সি ড্রাইভে এটা সেভ হয়। তো এটা চেঞ্জ করার দরকার নেই, ম্যানুয়ালি যেভাবে আছে সেভাবে রাখবেন আপনারা। তারপরে কন্টিনিউতে যাবেন। আমার এখানে বলছে যে অ্যাপ্লিকেশন ইজ অলরেডি ইনস্টল, কারণ আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। আচ্ছা, আমি আপনাদের দেখানোর জন্য আরেকবার রান করতেছি। এর পরবর্তীতে এই রান অপশনগুলো আসবে। তো এইখানে আপনি কিছু প্যাকেজ সিলেক্ট করতে হবে। এখানে আপনার অনেক ধরনের কোড আসবে, অর্থাৎ MinGW বেস সিস্টেম বা লাইব্রেরি বিভিন্ন ধরনের সেটআপ আছে। আমরা সেটআপে যাব এখানে। তো এখানে আসার পর আপনার কিছু বিষয় সিলেক্ট করতে হবে আপনার কম্পাইলারটা সঠিকভাবে সেটআপ করার জন্য। তো আপনার এখান থেকে যখন এই অপশনটা বা এই পপআপ বক্সটা আপনার সামনে ওপেন হবে, তখন আপনি বেসিক সেটআপে এখানে ক্লিক দিবেন। এরপরে MinGW ডেভেলপার টুলকিট এই অপশনটা আপনি যদি এখানে সিলেক্ট করা না থাকে, এখানে ক্লিক দিয়ে এখানে লেখা থাকবে মার্ক ফর ইনস্টলেশন, এখানে ক্লিক দিলে এই যে সবুজ হয়ে যাবে আপনার বক্সটা, তার মানে সিলেক্ট হয়ে যাবে সঠিকভাবে। এর পরবর্তীতে MinGW32 বেস এই অপশনটা সিলেক্ট করবেন। MinGW32 GC, অ্যাডা এবং ফরটান এই দুইটা আমাদের দরকার নেই।
MinGW32 GCC G++ অ্যান্ড অবজেক্ট এন্ড MSYS বেস এই অপশনগুলা অন করে রাখবেন। এই অপশন অন করার পরে এখানে ইনস্টলেশন প্রসেসে যে আপনি ইনস্টলেশন শুরু করে দিবেন। এখানে অ্যাপ্লাই দিলে আপনার কিছু সময় লাগবে ডাউনলোড হতে। আর সেই সময় আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে আপনার ডাউনলোড টাইম। বা আপনার সবকিছু ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার ফিনিশ আসলে ক্লোজ করে দিবেন। এর পরবর্তীতে আমাদের কাজ হবে যে সঠিকভাবে কম্পাইলারটি ইনস্টল হলো কিনা এটা চেক করার জন্য আমরা সিএমডি ওপেন করব। এটা ওপেন করার পর আমরা এখানে লিখব G++, এটার ভার্সন চেক করব। তা আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিকভাবে লেখা আসছে G++ MinGW GCC আপডেট ভার্সনটা দেখাচ্ছে এখানে। তো আপনারা যারা আপডেট ভার্সনটি ইনস্টল করে থাকেন আপনাদেরকে সেমভাবে এখানে এটা শো করবে। যদি এটা শো না করে তাহলে আপনি বুঝবেন যে আপনার সঠিকভাবে আপনার ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়নি। তো এর পরবর্তীতে আমাদের কাজ হবে আমাদের সেকেন্ড স্টেপ কম্পাইলার ইনস্টল। ফার্স্ট এই কম্পাইলার ইনস্টল আমাদের কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তীতে আমাদেরকে কোড এডিটর ইনস্টল করতে হবে। কোড এডিটর হিসাবে আমি VS কোড ইনস্টল করব। তো আমি আবার ব্রাউজারে ফিরে যাব। ব্রাউজারে ফিরে যাওয়ার পরে আমি এখানে লিখব VS কোড ডাউনলোড। এই অপশনটা যদি লিখি তো আমাদেরকে ফার্স্ট অপশনে চলে আসবে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ফ্রি এআই কোড এডিটর। অবশ্যই ট্রাই করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার। আমি এইটারও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনার যদি অপারেটিং সিস্টেম উইন্ডো হয়ে থাকে তাহলে এই উইন্ডো সিলেক্ট করবেন। ম্যাক হয়ে থাকলে ম্যাক অথবা লিনাক্স হয়ে থাকলে লিনাক্স সিলেক্ট করবেন। আমি আপাতত আপনাদেরকে উইন্ডোজের জন্য দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা। এর পরবর্তীতে এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে অলরেডি আমার ডাউনলোড শুরু হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। আপনার ইন্টারনেটের স্পিডের ওপর ডিপেন্ড করবে আপনার ডাউনলোডটা কত দ্রুত হবে। তো আমাদের ডাউনলোড প্রসেসটা শেষ হয়েছে। এর পরবর্তীতে আমি যদি এটা আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে যাই এখানে দেখতে পারবো যে VS কোড সেটআপ। আমি যদি এখানে ইনস্টলেশন করার জন্য এখানে যাই এখানে লেখা আসবে যে আপনার ফার্স্ট অফ অল টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করতে বলবে। তো নেক্সটে যাবেন। নেক্সটে আসার পরে সব কিছু নেক্সটে দেবেন এবং ইনস্টল করার পরে ফিনিশ বাটন আসলে ফিনিশ করে দিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে তো আপনাদেরকে আর দেখালাম না এটা। তো এর পরবর্তীতে আপনার কাজ হবে যে এই VS কোডে এসে আপনার অর্থাৎ VS কোড এডিটরের সাথে আপনার কম্পাইলারটা সঠিকভাবে কানেক্ট করা। তো এটা কানেক্ট করার জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটারের এনভায়রনমেন্টাল ভেরিয়েবলের মধ্যে। এই যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল এইটার এই ক্লিক করবেন। এরপরে পপ আপ একটা বক্স আসবে আপনার সামনে। এই বক্সের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল লেখা আছে এবং আমাদেরকে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে যেতে হবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম ভেরিয়েবলের একটি বক্স আছে এবং ইউজার ভেরিয়েবল ফর ইউজারের মধ্যে একটি বক্স আছে। তো আমাদেরকে যেতে হবে সিস্টেম ভেরিয়েবলের মধ্যে। সিস্টেম ভেরিয়েবলের মধ্যে আমাদেরকে পাথে যেতে হবে। এই পাথে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে নিউ ক্লিক দিবেন। নিউ ক্লিক দেওয়ার পরে একটি পাথ কপি করে এখানে বসাবেন। তো আমার অলরেডি দেখতে পাচ্ছেন যে MinGW নামে অলরেডি একটা পাথ তৈরি করা আছে। তো আপনারা এখানে নিউতে আসার পরে একটা পাথ নিয়ে আসবেন। তো এই পাথটা কই পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি সরাসরি আপনার ফোল্ডার এখানে ড্রাইভ চলে আসবেন। ফোল্ডারের দিস মাই পিসি বা দিস পিসিতে। তো আপনার লোকাল ডিস্ক সি এটা এই ফোল্ডারে ঢুকবেন বা এই ড্রাইভে আসার পরে এই যে MinGW নামে একটি অপশন আসছে বা একটা ফোল্ডার আসছে। এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করলে আপনারা ফার্স্ট ফোল্ডার বিন নামে একটি ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করবেন। এইটা ক্লিক করার পরে এই পাত্রটি আমার দরকার, এই পাত্রটি আমার লাগবে। তো এই পাত্রে যাওয়ার পরে এই যে উপরে একটি অপশন দেখবেন এখানে একটা ক্লিক দিলে এই পাত্রটি সিলেক্ট হয়ে যাবে। এর পরবর্তী রাইট ক্লিক করে কপি করবেন। কপি করার পরে আপনি আপনার কম্পিউটারে যে এই যে নিউতে আসার পরে এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে ওকে বাটন ক্লিক করলে আপনার কাজ শেষ। আপনি যদি VS কোড সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টলেশন প্রসেস শেষ করেন তাহলে আপনার কম্পিউটারের সামনে একটা ডেস্কটপে এরকম ভিজুয়াল স্টুডিও কোড একটা আইকন শো করবে। তো এই আইকনে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনার সামনে এরকম এনভায়রনমেন্ট আপনাকে শো করবে। তো এখানে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। তো আপনার এই এনভায়রনমেন্টটা আরেকটু সেট আপ করার জন্য আমরা যেহেতু সি অ্যান্ড সি প্লাস প্লাসের জন্য সেট আপ করবো তো আমাদেরকে এখানে একটা ফোল্ডার ওপেন করতে হবে। তো আমরা যদি একটা ফোল্ডার ওপেন করি আমরা একটা ফোল্ডার বানাতেও পারি। আমি একটা নিউ ফোল্ডার বানালাম, নাম দিলাম সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম ফোল্ডারটা
আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি দেখতে পাচ্ছি এখানে সি প্রোগ্রাম নামে একটি ফোল্ডার সিলেক্ট হয়েছে। তো আমাদেরকে সি প্রোগ্রামিং করার জন্য আমাদের কিছু এনভায়রনমেন্ট সেট করতে হবে কোড এডিটরের মধ্যে অর্থাৎ ভিএস কোডের মধ্যে। তো আমরা এখান থেকে আমরা এক্সটেনশনে চলে আসব। এক্সটেনশনে আসার পরে আমাদের কিছু কোড রান করার জন্য আমাদের কিছু কোড রানার নামে এক্সটেনশন ইনস্টল করতে হবে। এখানে সুন্দর মতো লিখবেন যে কোড রানার। এটা লেখার পরে তা আপনারা যদি কোড রানার লিখে সার্চ দেন এই ফার্স্টে যে অপশনটা আসবে ডট রান, এইটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। আমি এখানে অলরেডি ইনস্টল করা আছে। এখানে দিলে আনইনস্টল করি এবং আবার ইনস্টল করলাম। এটা ইনস্টল এভাবে লেখা থাকবে ইনস্টলেশন হলে। এর পরবর্তীতে আপনার আরেকটি বিষয় লাগবে, সেটা হচ্ছে সি অ্যান্ড সি প্লাস প্লাস। সি অ্যান্ড সি প্লাস প্লাস লিখে সার্চ দিবেন। এর পরবর্তীতে এই যে সি অ্যান্ড সি প্লাস প্লাস এই যে এক্সটেনশন এটাও আপনারা ইনস্টল করবেন। এর পরবর্তীতে সি অ্যান্ড সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক এইটাও এই এক্সটেনশন আপনাদেরকে ইনস্টল করতে হবে। তাহলে আপনার ভিএস কোডে আসার পরে আপনার তিনটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। তো আপনারা এখানে এক্সটেনশনের মধ্যে আসার পরে আপনারা ডট কোড রানার সি প্লাস প্লাস এবং সি অ্যান্ড সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক এই তিনটে এক্সটেনশন মেইনলি লাগবে। তো এরপরে চলে আসবো, এই যে আমরা এক্সটেনশন ইনস্টল করা শেষ, আমরা এখন এটা ক্লোজ করে দিব। তো আমরা যেহেতু একটা ফাইল বানিয়েছি এখানে সি প্রোগ্রাম, তো এর পরবর্তীতে আমরা একটা অর্থাৎ ফার্স্ট প্রোগ্রাম লেখার জন্য একটা সি এর ফাইল ওপেন করতে হবে। সেই কারণে আমরা যেখানে প্লাস অপশনে যদি যাই, এখানে নিউ ফাইল অ্যান্ড নিউ ফোল্ডার, আমার অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি। তো এখন আমার লাগবে যে নিউ ফাইল। তো এখানে নিউ ফাইলে আমি একটা নাম দিলাম। তো এখানে আমি আমার ফোল্ডারের নাম দিব মাই প্রোগ্রাম ডট সি। অবশ্যই আপনাকে ডট সি ইউজ করতে হবে, কারণ আমরা সি প্রোগ্রামিংয়ের কোড লিখব। সি প্রোগ্রামিংয়ের কোড লেখার জন্য সি এর এক্সটেনশন হচ্ছে ডট সি। আমি যদি সি প্লাস প্লাস লিখতাম তাহলে এখানে ডট সিপিপি লেখা লাগবে। আর আপনি যদি পাইথনে কোড করতে চান তাহলে ডট পিওয়াই লিখতে হবে আপনাদেরকে। তো অবশ্যই আপনার এই এক্সটেনশন কখনোই মিস করা যাবে না, অর্থাৎ আপনার ফাইল নাম দেওয়ার পরে ডট সি আপনাদেরকে অবশ্যই দিতে হবে। তো আমি যদি এটা ওকে দিই, তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার একটা ফোল্ডার তৈরি হয়ে অর্থাৎ ফাইল তৈরি হয়ে গেছে, যেটার নাম হচ্ছে মাই প্রোগ্রাম। তো এখানে আমি এখন কোড লিখলে আমি রান করে দেখব। তো অবশ্যই আপনাকে একটি কোড লিখতে হবে। তো আমি এখানে কি লিখলাম আপনারা এটা যদি না বোঝেন, এটা কোনো বোঝার দরকার নেই। আমি যখন কোড এক্সপ্লেইন করব তখন আপনারা অবশ্যই বুঝে যাবেন। ফার্স্টে আপনাদেরকে খুব কমপ্লেক্স লাগতে পারে। তো আমি এখানে একটা সি প্রোগ্রাম লিখলাম একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য। পৃথিবীর প্রথম প্রোগ্রামাররা যখন প্রোগ্রামিং শেখে সবাই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে, অর্থাৎ আপনারা ওয়ার্ল্ডকে হ্যালো জানায় বা স্বাগতম জানায় যে আমি প্রোগ্রামিংয়ের ওয়ার্ল্ডে প্রবেশ করতেছি। যার কারণে প্রত্যেক বিগিনার অর্থাৎ যারা ফার্স্টে শুরু করেন এই হ্যালো ওয়ার্ল্ড দিয়েই তারা এইটা প্রিন্ট করেন। তো এটা প্রিন্ট করে আমি একটা তো আমরা এখন কোডটি সুন্দরভাবে লিখলাম সেই কোডটি। তো এই কোডটি লেখার পরে অবশ্যই আমাদেরকে এই কোডটা রান করতে হবে। যেহেতু আমরা কোড রানার এক্সটেনশন ইনস্টল করেছি, তো আমাদের এখানে রান করতে হবে। তো রান করার জন্য আমরা এখানে রান নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখান থেকেও রান করতে পারবো। টার্মিনাল ওপেন করেও আমরা রান করতে পারবো, অথবা আমাদের জন্য রান করার একটি সহজ ওয়ে হচ্ছে এইখানে এই সাইডে যে একটি বাটন দেখতে পারবো এরকম, এইখানে যদি আমি পপ আপে দেই, তবে একটা স্ক্রল, তো এইখানে ক্লিক দেওয়ার পরেই আমার ডিবাগ সি প্লাস প্লাস ফাইল রান কোড অ্যান্ড রান সি সি প্লাস প্লাস ফাইল। তো আমি এখানে রান কোডে যদি ক্লিক দিই, তো আমরা দেখতে পাচ্ছি আমার একটা টার্মিনাল ওপেন হয়েছে। অ্যান্ড এই টার্মিনাল এখানে আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি সাকসেসফুলি এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। এখানেও আমরা হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি সুন্দর মতো। তো আমাদের কোডটি আসলে সাকসেসফুলি প্রিন্ট করতে পেরেছি। তো আমি যদি এটা ক্লোজ করে দিয়ে আরেকবার রান করে আপনাদেরকে দেখাই, তো আবার দিলাম, ঠিক সেমভাবে আমাদেরকে ২ বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, কারণ আমরা ২ বার রান দিয়েছি এটা। তো রান দেওয়ার আরেকটি শর্টকাট ওয়ে হচ্ছে
কন্ট্রোল অল্টার এন দিলেই আপনার প্রোগ্রামটি রান হয়ে যাবে অটোমেটিক্যালি। তো অবশ্যই আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার ভিএস কোডে যদি অটো সেভ চালু না থাকে, এই কোড লেখার পরে আপনার কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে, অথবা ফাইল থেকে এখানে এই যে সেভ দিতে হবে, অথবা আপনি এই যে অটো সেভ নামে এই অপশনটি চালু করে রাখবেন অলওয়েজ। কারণ আপনি যদি কোড লিখলেন 1000 লাইনে, আপনি যদি সেভ দিতে ভুলে না যান, তাহলে যদি কোনো কারণে আপনার পিসির পিসির অফ হয়ে যায় বা কারেন্ট চলে যায় বা ল্যাপটপ অফ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সব কোড হারিয়ে ফেলবেন। সো অবশ্যই আপনার ভিএস কোডের অটো সেভ অপশনটি চালু রাখবেন, তাহলে অটোমেটিক্যালি যত কোড করবেন সব কোড আপনার ভিএস কোডে বা ফাইলের মধ্যে আপনার এটা সেভ হয়ে থাকবে। তো সুন্দর মতো আমরা হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করলাম। তো আপনার এই ছিল আজকের এনভায়রনমেন্ট সেট আপ করা সি প্লাস প্লাস বা সি ল্যাঙ্গুয়েজের কোড করার জন্য। তো আপনারা আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমি অলরেডি একটা ফাইল ক্রিয়েট করেছি, অ্যান্ড এর নিচে মাই প্রোগ্রাম ডট ইএক্সি নামে আরেকটি ফোল্ডার ওপেন হয়ে গিয়েছে। তো এই যে ইএক্সি, এটাই হচ্ছে আমার আসল ফাইল বা কম্পাইলার ফাইল। তো এই যে আমরা সুন্দরভাবে কোডটি রান করতে পারলাম। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, যদি কোনো রকম কোনো সমস্যা ফেস করেন কমেন্টে অবশ্যই জানাবেন, অথবা অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে অবশ্যই আপনি জানাতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে। তো আপনারা ফার্স্ট প্রোগ্রাম অবশ্যই এইভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে কম্পাইলার অ্যান্ড ভিএস কোড বা বিভিন্ন কোড এডিটর সেট আপ করে আপনি কোড করা শুরু করতে পারবেন। তো আমরা সামনে নেক্সট ক্লাস থেকে আমরা সি প্রোগ্রামিং একদম কোড লেখা শুরু করে দেব, এবং একদম ফার্স্ট টপিক থেকে আমরা একদম লাস্ট টপিক অর্থাৎ বেসিক থেকে প্রো পর্যন্ত আমরা শিখবো সি ল্যাঙ্গুয়েজ একদম আদ্যপান্ত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কার কেমন লেগেছে, এবং সবাই সঠিকভাবে ফার্স্ট প্রোগ্রাম লিখতে পেরেছেন কিনা। আপনি যদি প্রোগ্রামিং নাও জানেন, তো আমি এই যে এখানে যেভাবে কোডটা লিখেছি, আপনি হুবহু এটি কপি দেখে দেখে লিখে আপনি টেস্ট করতে পারবেন যে হ্যালো ওয়ার্ল্ড এখানে সঠিকভাবে আসছে কিনা। যদি আসে, অবশ্যই আপনার এনভায়রনমেন্টটি সুন্দরভাবে সেট আপ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন।